বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট, আরেকটি সাংবিধানিক গণভোট। প্রথমটি হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে, দ্বিতীয়টি হয়েছিল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1985 সালে। 1991 সালের 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল সবশেষ অর্থাৎ তৃতীয় গণভোট। এবার জানব কি কারণে হয়েছিল গণভোট। জিয়াউর রহমানের শাসনামলে দেশে প্রথম গণভোটের উদ্দেশ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেওয়া। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা সে বিষয়ে দেশের জনগণের মতামত জানতে ওই গণভোটের আয়োজন করা হয়েছিল। সরকারি ঘোষণা অনুযায়ী প্রথম গণভোটে 88.1% মানুষ ভোট দিয়েছিলেন। এর মধ্যে হাঁ ভোট পড়েছিল 98.9%, অন্যদিকে না ভোট ছিল 1.1%। 1985 সালের 21 মার্চ দেশে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য ওই গণভোটের আয়োজন হয়েছিল। দ্বিতীয় গণভোটে ভোট পড়েছিল 72.2%, এর মধ্যে হা ভোট ছিল 94.5% আর না ভোট ছিল 5.5%। গণ আন্দোলনে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ.এম. এরশাদ। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাশ হয়। সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সম্মতি দেবেন কিনা সে প্রশ্নে দেশব্যাপী গণভোট আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। দেশের ইতিহাসে অনুষ্ঠিত সেই তৃতীয় গণভোটে ভোট পড়ে 35.2%। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের সেই বিধান বাতিল করা হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর 2024 সালের 17 ডিসেম্বর ওই সংশোধনী বাতিলের মামলায় হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পাশাপাশি গণভোটও পুনর্বহাল করে রায় দেয়। সেই রায় কেউ চ্যালেঞ্জ না করায় গণভোট আয়োজনে এখন কোনো বাধা নেই।